দর্শন করব। শ্রী গুরু প্রেমানন্দ বিদায় গৌর হরি হরি বল। তাহলে এতক্ষণ আমরা ছিলাম কোথায়? হ্যাঁ, শ্রীবাস অঙ্গনে নদিয়া নবদ্বীপ ধামে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, আরেকটু জোরে হবে কি? শ্রীবাস ঠাকুর কি, গদাধর প্রভু কি, অদ্বৈত প্রভু কি, ভোলানাথ মহেশ্বর কি, বক্রেশ্বর কি, নবদ্বীপ ধাম কি। তাহলে এবার আমরা কোথায় প্রবেশ করব? এবার রাধা রানীর নামে উলুধ্বনি দিতে দিতে আমরা প্রবেশ করব বৃন্দাবন ধামে। তাহলে এইবারে আমরা কি দর্শন করব? এইবারে আমরা দর্শন করব সেই অপরূপ অপ্রাকৃত বৃন্দাবনের অপ্রাকৃত লীলা, সেই রস রাস লীলা। তাই সকলে মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি। মধুরা মধুরা রাস মধুরা আস্বাদন করতে বৃন্দাবন রাসেশ্বরী রাধা রানী কি। আর একটু জোরে হবে নাকি? রাসেশ্বরী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, অষ্টসখী কি, বৃন্দাবন ধাম কি। আপাতত সামনে এগোই কি? এবারে সেই অপ্রাকৃত বৃন্দাবনে অপ্রাকৃত লীলা আমরা দর্শন করতে চলেছি। ভোর রজনীতে সারা বৃন্দাবনবাসী গোপ গোয়ালা সকলে তখন ঘুমিয়ে আছে। এমন সময় ক্ষীর সর নবনী খাইয়ে গোপালকে আমার মা যশোদা ঘুম পাড়িয়েছে। মা যশোদাকে ঘুম পাড়িয়ে একটা কথা বলে না এক্ষুনি এখানে তুলে আনবে। আমার বুঝি গল্প করতে ইচ্ছে করে না, এরকম সামনে বসে গল্প করলে হবে? ক্ষীর সর নবনী খাইয়ে শুইয়ে দিয়েছে। গোবাক্য দিয়ে সেই শারদীয়া পূর্ণিমা রজনীর পূর্ণচন্দ্র গোবিন্দের চাঁদ বদনে প্রস্ফুটিত হয়েছে। গোবিন্দের চাঁদ বদনে
প্রস্ফুটিত হয়ে সেই চন্দ্র উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠেছে। এমন সময় মা যশোদা গোপালকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। আচ্ছা, একদম কথা হবে না, কিন্তু গোপালকে ঘুম পাড়ানো হচ্ছে। এ বাবা আরো হাসছে নাকি? হাসতে হাসতে ঘুমো। তোমার গোপালকে যেমন ঘুম পাড়াবে, আমি কেমন হেসে দেবো জোরে। চুপ, একদম চুপ চুপ, কোনো কথা হবে না। ঘুম পাড়াচ্ছে গোপালকে। আয় ঘুম, আয় ঘুম, ঘুমাচ্ছে না গোপাল। এবার সে পূর্ণিমার